হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে আমি ছাদে এসেছি। আমাদের ছাদে একটি লাউ গাছ লাগিয়েছি। তা সেখান থেকে আমি কয়েকটি লাউয়ের ডগা কেটে নেব রুই মাছ দিয়ে রান্না করার জন্য। তো কয়েকটি লাউয়ের ডগা আমি নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। আর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে মাছগুলোকে আমি ভেজে নেব। আর মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম। এখন মাছগুলোকে তেলের উপর ছেড়ে দিচ্ছি। মাছগুলোর একটি সাইড হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। রুই মাছ বেশিরভাগ সময়ই আলু দিয়ে কিংবা ভুনা করে রান্না করি। তো আজকে মনে করলাম একটু অন্যরকম করে সবজি দিয়ে রান্না করি। নিজেদের বাড়ির গাছের লাউয়ের সবজি। এটা খেতে খুবই ভালো লাগবে, যেহেতু কোনো সার ওষুধ নেই। আর এখানে আমি কয়েকটা মাছ একটু কড়া করে ভেজে রাখলাম। আপনাদের ভাইয়া হচ্ছে ভাজা মাছ খেতে পছন্দ করে, তার জন্য 3 পিস মাছ আমি কড়া করে ভেজে রেখেছি। এই মাছগুলো আমি ঝোলের ভিতরে দেব না। তো এখানে আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং আদা বাটা। এখন সমস্ত বাটা মশলাগুলোকে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা না যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা ধনের গুঁড়া। এখন সমস্ত মশলাগুলোকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এদিকে আমি লাউয়ের ডগাগুলোকে কেটে নিয়েছিলাম। এখন লাউ শাকের ডগাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলোর সঙ্গে এই শাকগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে শাক থেকে পানি বেরিয়ে এসেছে। শাকগুলো কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে। পানিটা অ্যাড করে একটু নেড়েচেড়ে এখন কিছুক্ষণ জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে সামান্য একটু জাল করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রেসিপিটি। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।